মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ। আর এই বিষয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আপিল শুনানি কখন নাগাদ শুরু হতে পারে এবং এই বিষয়ে কি বলছেন দুই পক্ষের আইনজীবীরা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, এই কিছুক্ষণের মধ্যেই এই মামলাটি আপিল শুনানির জন্য উঠবে, অর্থাৎ শুনানি শুরু হবে। দেখুন, এখানে একটা বিষয় এই মামলার গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটি মানবতা বিরোধী অপরাধের প্রথম কোনো মামলা যেটি মূলত রিভিউ থেকে আবারও পূর্ণাঙ্গ আপিল শুনানিতে গেল। অর্থাৎ আজকে এটিএম আজহারুল ইসলামের প্রধান বিচারপতির নেতৃত্বে যে আপিল শুনানি হচ্ছে, সেই আপিল শুনানি কিন্তু এর আগেও একবার হয়েছিল বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সময়। তিনি তখন ওই আপিল শুনানির সময় তার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেই মৃত্যুদণ্ড কিন্তু তখনকার আপিল বিভাগ বহাল রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আবারও কেন আপিল শুনানি হচ্ছে? একবার তো আপিল শুনানি হয়ে গেল। মূলত এটি ছিল রিভিউ শুনানির পর্যায়ে। তার সেই রিভিউ শুনানি করতে যেয়ে গত ২৬ ফেব্রুয়ারি পুনরায় আবার আপিলের অনুমতি দেন। অর্থাৎ জামাত ইসলামীর যারা আইনজীবী ছিলেন, ব্যারিস্টার এহসান সিদ্দিকী, শিশির মনির সহ অন্য যারা আইনজীবী ছিলেন, তারা রিভিউ শুনানিতে যে এই বিষয়টি তুলে ধরেছেন, অর্থাৎ এখানে এটিএম আজহারুল ইসলামের যেই মামলার রায় তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে আপিল বিভাগ থেকে যেই রায় বহাল রাখা হলো মৃত্যুদণ্ডর, সেটি আন্তর্জাতিক অপরাধ হলেও আন্তর্জাতিক আইন মেনে সেই রায় দেওয়া হয়নি। এখানে একটা বিষয় খুবই গুরুত্বের সাথে সামনে এসছে, সেটি হচ্ছে আজকের যে আপিল বিবেচনায় আনা হয়েছে, যে আপিলটি নতুন করে শোনানো হচ্ছে, এটি কিন্তু শুধুমাত্র এটিএম আজহারের বেলায় সীমাবদ্ধ থাকবে না। কারণ এই আপিল শুনানির মধ্যে যে যুক্তিগুলো তুলে ধরা হয়েছে, যদি এটিএম আজহারের মামলার নতুন কোনো রায় আসে বা এটিএম আজহারের মামলায় আদালত নতুন কোনো অ্যাপিলেট ডিভিশন নতুন কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিশেষ করে আওয়ামী লীগের সরকারের সময়ে জামাতের অন্যান্য যারা নেতা রয়েছেন, জামাতের সেখানে কাদের মোল্লা ছিলেন, নিজামী ছিলেন, মুজাহিদ ছিলেন, তাদের যে মৃত্যুদণ্ডের রায়টি যে আইন অনুযায়ী দেওয়া হয়েছিল, পুরো প্রক্রিয়া তাদের রায়গুলোও কিন্তু তখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ জামাতের আইনজীবীরা এই পুরো বিষয়টিকে নিয়েই কিন্তু আজকে আপিল শুনানি করছেন। এটিএম আজহারের তার মামলাটি শুধুমাত্র সামনে রয়েছে, কিন্তু এটিএম আজহারের মামলার শুনানি শেষে দেখা যাবে আদালত যদি কোনো নতুন সিদ্ধান্ত দেন, তখন ওই পুরো অন্যান্য জামাতের নেতাদের যেই মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে সেই বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কেন হয়ে যাবে? তার মূলত এখানে দুটি বিষয়কে সামনে আনা হয়েছে। একটি হচ্ছে, যেহেতু মানবতা বিরোধী অপরাধ এটি একটি ইন্টারন্যাশনাল অফেন্স, এই আন্তর্জাতিক অপরাধের বিচার করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী। আর আন্তর্জাতিক মানদণ্ডের সবচেয়ে বড় মাপকাঠি হচ্ছে রোম স্ট্যাটিউট। এই রোম সংবিধি অনুযায়ী মূলত আন্তর্জাতিক অপরাধ হতে গেলে, মানবতা বিরোধী অপরাধ হতে গেলে দুটি বিষয় সামনে রাখতে হয়। একটি হচ্ছে ওয়াইড স্প্রেড এবং আরেকটি হচ্ছে সিস্টেমেটিক। সিস্টেমেটিক বলতে হচ্ছে যে অপরাধটি অর্গানাইজড ওয়েতে সুসংগঠিতভাবে করা হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে ব্যাপকভাবে ওয়াইড স্প্রেড, মানে ব্যাপকভাবে এই অপরাধটি সংগঠিত হয়েছে, যেটা 1971 সালে তখনকার ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউশন তুলে ধরার চেষ্টা করেছিলেন। কিন্তু 2013 সালে সেই আইনটি সংশোধন করে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক এই দুটো শব্দকে বাদ দেওয়া হয়। আইনজীবীরা আজকে সেই কথাটি বলছেন, এই দুটি শব্দকে বাদ দেওয়ার মূল কারণ হচ্ছে জামাত নেতাদের বিরুদ্ধে তখন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ প্রমাণ করার সুযোগ ছিল না বিধায় তখন তাদের বিরুদ্ধে কিন্তু আইন সংশোধন করে রায় দেওয়া হয়। আজকে অ্যাপিলেট ডিভিশনে সেই যুক্তিগুলোই তুলে ধরবেন জামাতের আইনজীবীরা। এখন দেখার বিষয় আপিল বিভাগ কি সিদ্ধান্ত নেয়, নতুন করে কি রায় দেয়। কিছুক্ষণের মধ্যে আজ এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে যেই পুনরায় আপিল শুনানি, সেটি শুরু হয়ে যাচ্ছে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।